এবারে আমরা নতুন আরো দুইটা ফাংশন তৈরি করব। চিন্তা করেন না, আপনারা যদি না জানেন এই ফাংশনগুলোর কাজ কি, আমরা আস্তে আস্তে এই টেস্টিং এর ভিতরে যখন যাব তখন আপনি খুব আরো ক্লিয়ারলি জানতে পারবেন যে এই ফাংশনগুলোর কাজ কি। ঠিক আছে, তো আমরা নতুন আরেকটা ফাংশন তৈরি করি। সেই ফাংশনটা এরকম, ফাংশন নেক্সট টোকেন আইডি। এটা দ্বারা আমরা হচ্ছে এই, যেহেতু আমাদের এই ভ্যারিয়েবলটা হচ্ছে প্রাইভেট, তো আমরা এটা দ্বারা একটা গেটার বানাই। গেটার দ্বারা আমরা রিটার্ন করব হচ্ছে আমাদের কারেন্ট টোকেন আইডিটা কি। ঠিক আছে, কারেন্ট নেক্সট টোকেন আইডিটা এক্সটার্নাল। এটা হচ্ছে একটা ভিউ ফাংশন। ভিউ ফাংশন কখন হয় আপনারা নিশ্চয়ই জানেন, আমি আগেও বলেছি। যখন আমি সলিডিটির বেসিক শিখাইছি তখন আপনাদেরকে জানাইছি যে ভিউ ফাংশনটা কখন হয়। ভিউ ফাংশনটা যদি আমরা কোনো স্টেট রিড করি, এটা হচ্ছে একটা স্টেট ভেরিয়েবল, তো আমরা এই স্টেট ভেরিয়েবলটা এখানে রিড করব, এখানে ইউজ করব এই ফাংশনের ভিতরে। আরও সিম্পলি বলতে গেলে এস আন্ডারস্কোর, এই যে এস দিছি, এই যে এস আন্ডারস্কোর দিছি, মানে এটা স্টেট ভেরিয়েবল। এটাও অ্যাকচুয়ালি অন কাইন্ড অফ স্টেট ভেরিয়েবলই। এটা আমরা চাইলে এস আন্ডারস্কোর দিতে পারি, আপনি চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। এই যে এস আন্ডারস্কোর এমন দিলাম, সমস্যা নেই। এটা এক ধরনের স্টেট ভেরিয়েবল, এটা স্টেট ভেরিয়েবল দিলাম। তারপরে এখান থেকে এটা রিটার্ন করে দিলাম। ঠিক আছে, এরপরে আরেকটা নতুন ফাংশন তৈরি করি। এখানে কিছু কমেন্ট করে দিই। নতুন ফাংশনটা হবে ফাংশন টোকেন ইউআরআই। আমরা এখানে টোকেন ইউআরআইটা থেকে আমরা মেটাডেটা ইউআরএলটা করব, এক্সট্রাক্ট করব। সেই জন্য আমাদেরকে টোকেন ইউআরআইটা পাস করতে হবে। 256 টোকেন আইডি দিয়ে আমরা এটা নিব। ঠিক আছে, এটা হবে একটা পাবলিক ফাংশন। আমরা এখানে পাবলিক ফাংশনটা এখানে ইউজ করতে পারবো, এই কন্ট্যাক্টের ভিতরে, কন্ট্যাক্টের বাইরেও ইউজ করতে পারবো। এক্সটার্নাল ফাংশন হইলে শুধুমাত্র কন্ট্যাক্টের বাইরে ইউজ করতে পারবো, ইন্টারনাল হইলে শুধুমাত্র কন্ট্যাক্টের ভিতরে ইউজ করতে পারবো। ঠিক আছে, পাবলিক ভিউ ওভাররাইট মানে কি, আমাদের এই ফাংশন, এই কন্ট্যাক্টের ভিতরে অলরেডি একটা ফাংশন আছে এই টোকেন ইউআরআই দিয়ে। ঠিক আছে, তো আমরা সেই সেম ফাংশনটা আবার লিখতেছি, সেই জন্য আমরা এখানে লিখতেছি ওভাররাইট। রিটার্নস, আমরা স্ট্রিং রিটার্ন করব। ঠিক আছে, স্ট্রিং রিটার্ন করব। এখান থেকে আমরা দিব আগে ওনারটা চেক করব, আসলে আমাদের ওনারটা ঠিক আছে কিনা। যে এই মেটাডেটা ইউআরএলটা নিতে চাই সেই আসল ওনার কিনা, সেই জন্য আমরা একটা ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে ওনার অফ। এখানে দিব হচ্ছে টোকেন আইডি। এই ওনার অফ ফাংশন দ্বারা আমরা চেক করব যে আসলেই ওনারটা সেম কিনা। আর যদি ওনারটা সেম না হয় তাহলে এখান থেকেই রিভার্ট করবে, আমাদের পরবর্তী লাইন পর্যন্ত যাবেই না। তারপর এখান থেকে রিটার্ন করে দেব এস আন্ডারস্কোর টোকেন মেটাডেটা ইউআরএলস। এখান থেকে দিব হচ্ছে টোকেন আইডি। ঠিক আছে, এখান থেকে এইভাবে রিটার্ন করে দেব। আবার নতুন করে কম্পাইল করে দেখি সব কিছু ঠিকঠাক কাজ করে নাকি।